নেওয়ার জন্য আজরাইল এসেছে, আমি কি বিদায় নিব? এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, এই দুনিয়াতে যত মানুষ এসেছে সব মানুষের জান আজরাইল কবজ করে। ওগো নবীজি, আপনিও যেহেতু মানুষ, আপনিও মরতে হবেই, তাহলে বোঝা যায় আমাদের নবীর ইন্তেকাল হয়েছে, ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর জান কবজ করেছে। এমনি আল্লাহর হাবিব বলেন, আজরাইল আমার জান তুই কবজ করে নে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির বুকে যখন হাত দিয়েছে জান কবজ করার জন্য, এমনি আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিন চোখ থেকে জলধারাইয়া পানি পালায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, কেন চোখ থেকে জলধারাইয়া পানি পালান? আপনি কি এই দুনিয়াতে থাকতে চান? আপনি থাকার জন্য যদি বলেন তাহলে অনুমতি দেওয়া হবে। বলেন না, আমার জন্য আমি কান্দি না, তোরে ফাতেমার জন্য কান্দেন লাগে। বলে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমা তো আগেই জানিয়ে দিয়েছেন, আর ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা সমস্ত জান্নাতের রমণীদের সর্দান্য হবেন। ওই ফাতেমার জন্য আপনি কেন কাঁদবেন? আল্লাহর হাবিব বলেন, না, আমি আমার ফাতেমার জন্য কান্দি না, তোর হাসান আর হুসাইনের জন্য কান্দেন লাগে। না, হাসান হুসাইনের জন্য কান্দি না, আল্লাহ হাসান আর হুসাইনের ব্যাপারে আল্লাহ আগেই জানিয়েছেন নবীর মাধ্যমে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান আর হুসাইন জান্নাতে সমস্ত যুবকের সরদার হবেন। তোরা কেন তাদের জন্য আপনি কাঁদেন? আল্লাহর হাবিব বলেন, না, আমি আমার হাসান আর হুসাইনের জন্য কান্দি না, তোরা কিসের জন্য কাঁদলেন গো নবীজি? এমনি আল্লাহর হাবিব বলেন, হে জিবরাইল, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। উম্মতের লাগে আমি তো নবী দুনিয়া থেকে যাই নবী, আমার উম্মতের কোন দশা হবে, কোন অবস্থায় তারা থাকবে, ওই উম্মতের জন্য আমি কান্দি। এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, উম্মতের ব্যাপারে আপনি কাঁদতে হবে না। ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্ত দিয়েছেন, আপনার উম্মতের মধ্যে যারা ওই দুইটা শর্ত পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে ইজ্জত দিবেন, আর পরকালে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এমনি আল্লাহর হাবিব বলেন, কি দুইটা শর্ত? এক নম্বর শর্ত হলো আপনার মুমিন, আপনার উম্মতরা যে এক নম্বর শর্ত ঈমান আনে, দুই নম্বর যদি তারা আমল করে, এই দুইটা শর্ত যে সমস্ত উম্মতরা পালন করবে আল্লাহ বলেন পরকালে আল্লাহ তুই জান্নাতে নিরাপত্তার সাথে দাখিল হয়ে যাবে। এই দুইটা শর্তে আমি বলতেছিলাম ওই কথায় যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হলো মানুষের জান কবজ করা। এমনকি সর্বশ্রেষ্ঠ যেই নবী, বিশ্ব নবী, ওই নবীও মরণ থেকে পলায়ন করতে পারেন নাই, মরণ থেকে বাঁচতে পারে নাই, ওই নবীকে আজরাইলের জান কবজ করতে। তাহলে আসুন বলতেছিলাম ওই ৬ জন ফেরেশতা আছেন, আর আরো অসংখ্য অগণিত ফেরেশতা আছেন। আল্লাহর হাবিব বলেন, কোরআনে আছে মানুষের পা থেকে মাথা পর্যন্ত আল্লাহর হাবিব বলেছেন, কোরআনেও আল্লাহ বলেছেন যে ২০ জন ফেরেশতা আল্লাহ মোতায়েন করেছেন বডিগার্ড হিসাবে। আমাদের সমাজের নেতা যারা আছে এটা বডিগার্ডের লাগে ১০ জন ১২ জন লোক তার সামনে পিছনে রাখে। আল্লাহ বলেন তোমার বডিগার্ডের লাগে এই ১০ জন ১২ জন আর ২০ জন ফেরেশতা আমি আল্লাহ মোতায়েন করে রেখেছি। এর মধ্যে একজন ফেরেশতা ডাইনে, আর একজন ফেরেশতা বামে, ডান কান্দে ফেরেশতা নেকি রেখে, বাম কান্দে ফেরেশতা বডি রেখে, ডান কান্দে ফেরেশতা নেকি রেখে। একজন লোক নিয়ত করছে ওয়াজ যাইতাম, এমতো নিয়ত করার সাথে ডান কান্দে ফেরেশতা একটা নেকি রেখে দিচ্ছে। এখন ওয়াজ মহফিলে চলে আইছে, তখন ডান কান্দে ফেরেশতা ওই একটারে বদলাই যায়, ১-১-১০ বানাই দিতে। বাম কান্দের ফেরেশতা লোকটা ইচ্ছা করছে, বাম কান্দের ফেরেশতা গুনাহ লেখে ইচ্ছা করছে মেলায় যায়, ইচ্ছা করছে, তখন ডান কান্দের ফেরেশতার কাছে অনুমতি চায়, লেখতাম না। তখন ডান কান্দের ফেরেশতা কয় তুমি যে লেখতা এত নিয়ত করছে এখনো তুলেছে না। এখনো তো দেখছে না, এখন যদি তুমি লেখো তাহলে যদি না যায় তো তারপর এই লেখাটা মিটেই চইবাই যখন, ঠিক না? তো তোমার লেখাটা বেকার গেল, বেকার হাতা নষ্ট হইল, বেকার হাতা নষ্ট হইল, লাভ নাই। তখন অপেক্ষা করে, তখন দেখা যায় মেলাজ বেশি, এখন বাম কান্দে ফেরেশতা ডান কান্দে ফেরেশতা হয় মেলাজ তো বেশি কি এখন লেখি নেই,
তুমি যে লেখতায় মেলা চোখেছে ফজরের আজান যখন হয় না ফজরের আগে আগে যে লোকটা তওবা করে সুবহানাল্লাহ হইছেন না ফজরের আগে আগে যদি লোকটা তওবা করে নেয় তোমার লেখাটা তো বেকার যাবে যখন ঠিক না হয়েছে লেখিস না ফজরের আজান হয়েছে তওবা করছে না আবার দিন যখন হয়েছে তখন হয় লেখিলেই লেখতে জানি আবার সন্ধ্যার আগে আগে যদি তওবা করে তো তোর লেখাটা তো বেকার যাবে লেখিস না লেখে না সন্ধ্যা যখন হয়েছে এরপরেও লেখিলাই তখন কয় লেখতে যে আমার নিয়মে লেখবে না আমি তো এখানে কি করছি আগে আগে যে লোকটা তওবা করে সুবহানাল্লাহ হইছেন না ফজরের আগে আগে যদি লোকটা তওবা করে নেয় তোমার লেখাটা তো বেকার যাবে যখন ঠিক না হয়েছে লেখিস না ফজরের আজান হয়েছে তওবা করছে না আবার দিন যখন হয়েছে তখন হয় লেখিলেই লেখতে জানি আবার সন্ধ্যার আগে আগে যদি তওবা করে তো তোর লেখাটা তো বেকার যাবে লেখিস না লেখে না সন্ধ্যা যখন হয়েছে এরপরেও লেখিলাই তখন কয় লেখতে যে আমার নিয়মে লেখবে না আমি তো এখানে কি করছে 10 লেখছি একটা আমল করছে 10 লেখছি তুই একটা গুনাহ করছে 10টা গুনাহ লেখবে না একটা গুনাহ করছে একটাই গুনাহ লেখবে যখন সুবহানাল্লাহ আল্লাহ কি দয়া মায়া নেকির বেলায় 10 আর গুনার বেলায় 1 এমন তো অবস্থায় 2 জন ফেরেশতা আছেন একজন ডানে আর একজন বামে এই যে 2 জন ফেরেশতা আছেন 2 জন ফেরেশতা লয়ে তো আমরা মার্কেটে যাই বাথরুমে যাই অনেক জায়গায় যাই কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষ এই কথা বলে নাই ও 2 জন ফেরেশতা তোমাদেরকে বহন করতে করতে আর ভালো লাগে না এখন হর যখন কইছেন আরো যখন বোঝা যায়নি যে 2 জন ফেরেশতা কান্দে আছে বোঝা যায় না আল্লাহ বলেন 2 জন ফেরেশতা আছেন এরা যদি বোর দিত তো কখনো মাথা খারাপ হল না নেই আল্লাহ বলেন এমন ভাবে ফেরেশতাদেরকে আমি আল্লাহ রাখছি এরপরে 2 চোখে 2 জন ফেরেশতা আছে দেখা যায় একজন ইটা মারছে আপনার চোখ কইয়ে ভরে দিব এবং চোখটা যেন কি যেন কেউ কোন জিনিসটা যেন বাধা দেয় দেখানো ইটাটা অন্যদিকে লয়ে গেছে আল্লাহ বলেন ওই ফেরেশতায় তোমাকে হেফাজত করে যখন সুবহান এইভাবে অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ রেখে দিয়েছেন কতজন ফেরেশতা হবেন কোনো সীমা রেখা নাই আল্লাহর হাবিব বিশ্বনবী রহমাতুল আলামিন বলেন প্রতিদিন 70,000 ফেরেশতা আকাশের উপরে একটা ঘর আছে যেই ঘরের নাম বাইতুল মামুর ওই বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা তোয়াফ করে আল্লাহর হাবিব বলেন যারা একবার বাইতুল মামুরে তোয়াফ করবে আর কিয়ামতের আগে ওই ফেরেশতারা দ্বিতীয়বার তোয়াফ করার কোনো সুযোগ হবে না প্রতিদিন 70,000 ফেরেশতা তোয়াফ করে তো কিয়ামতের আগে আর 2 নম্বর বার তোয়াফ করার সুযোগ হবে না এখন ফেরেশতাদের কোনো সংখ্যা আসেনি আরো জোর হল নাই আল্লাহ বলেন ওই সমস্ত ফেরেশতাদেরকে কোনোদিন দেখি নাই বিশ্বাস করতে হবে 3 নম্বর ওয়াকুতুবিহি কিতাব সমূহকে বিশ্বাস করতে হবে আল্লাহ চাইতে বড় বড় কিতাব নাযিল করেছেন একটার নাম তাওরাত আরেকটা জবুর আরেকটা ইনজিল আরেকটা কোরআন আল্লাহ বলেন শুধু কোরআন বিশ্বাস করলেই হবে না বাকি সব গ্রন্থকে বিশ্বাস করতে হবে এরপরে আল্লাহ বলেন সবগুলা পড়ার সময় নাই বিস্তারিত বললে তো অনেক টাইম যাবে সংক্ষেপে বলতেছে এরপরে আল্লাহ 100খানা সহিফা নাযিল করেছেন ওইগুলা কোনোদিন আমরা দেখি নাই এরপরে বিশ্বাস করতে হবে কোরআন বিশ্বাস করতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়াল নাস পর্যন্ত আল্লাহ তাআলা আলোচনা করেছেন সবগুলা বিশ্বাস করতে হবে সবগুলা বিশ্বাস করার নাম হয়েছে ঈমানদার সবগুলো বিশ্বাস করতে হবে আর কোনো একটা শব্দ কোনো একটা আয়াত কোনো একটা শব্দ যদি কেউ অস্বীকার করে আল্লাহ বলে সে লগে লগে কাফির হয়ে যাবে তাহলে 30 পারা খুব ইমানদার হইতে হলে 30 পারা কোরআন বিশ্বাস করতে হবে আর একজন লোক কাফির হইতে হলে একটা আয়াত অস্বীকার করলে যথেষ্ট একটা শব্দ অস্বীকার করলে যথেষ্ট হয়ে যাবে যেরকম ঠিক না ঠিক এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 275 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম ঘোষণা করছেন আল্লাহ বলেন সুদ হারাম আর ব্যবসাকে আমি আল্লাহ হালাল করেছি সুদ চিরতরে হারাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুদ হারাম কেন হারাম এই প্রশ্ন করার আর কোনো যুক্তি নাই আর কোনো আপত্তি নাই যে সুদ কেন হারাম হইল আল্লাহ বলেছেন সুদ হারাম এটা আমরা মেনে নেওয়ার নাম হয়েছে ঈমানদার যেরকম ঠিক ঠিক আরো যখন এখন যদি আসতে হন
যে সুদ হারাম হইল কেন? তো আমি বলবো যে পায়খানা হারাম হইল কেন? যেরকম ঠিক না ঠিক, যেই কারণে পায়খানা হারাম সেই কারণে সুদ হারাম। যেরকম ঠিক না ঠিক, আরো যেরকম কারণ পায়খানা না পাক সুদও না পাক, এই কারণে হারাম। 2 নম্বর হলো যে সুদ কেন আল্লাহ হারাম করেন? কারণ সুদের মাধ্যমে মানুষের উপকার হয় না, মানুষের ক্ষতি হয়। আরো যেরকম সুদের মাধ্যমে ধনীরা ধনী হয়, গরিবেরা গরিব হয়। আর আল্লাহ এটা চান না যে একদল মানুষ রাত রাতের উঠে থাকবে আর আরেকদল হতের ভিখারি হয়ে যাবে, এমন নাই। আল্লাহ বলেন সুদের মাধ্যমে একদল ধনী হয় আরেকদল গরিব হয়। আল্লাহ বলেন এই কারণে আমি সুদকে হারাম ঘোষণা করে দিয়েছি। এই সুদের মাধ্যমে সমাজের মধ্যে শান্তি আসে না, সমাজে অশৃঙ্খলা ঘটে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে আমি আল্লাহ সুদকে চিরতরে হারাম ঘোষণা করে দিয়েছে। যেরকম সুবহান। এরপরও যারা হয় না সুদ হালাল, আল্লাহ বলেন এরা ঈমানদার নয়, এরা কাফির। আর